জীবননগরে একতারপুর বাওরের পাশে নীলাম্বরী ভিউ পয়েন্টের উদ্বোধন। মোনাইম হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একতারপুর বাওরের মনোরম পরিবেশে নীলাম্বরী ভিউ পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই ভিউ পয়েন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পার্কের পরিকল্পনা ও বাস্তবায়নকারী মোহাম্মদ আল-আমিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার সৈয়দজাদি মাহবুবা মঞ্জুর মোনা, মুজিবনগর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এই পার্ক। একপাশে বিশাল জলরাশি আর মাঝখানে সবুজ দ্বীপ। দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর। আমি নিজেও নৌকায় চড়ে বাওরে ঘুরেছি। মনে হয়েছে এটি প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ ভ্রমণ স্থান হবে। তিনি আরো বলেন, পার্কের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজে বেশ কিছু সম্পূর্ণ হয়েছে। বাকিগুলো দ্রুত শেষ হবে। তখন এটি জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হয়ে উঠবে। মুক্তি মাসুদ নূপুর, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আমি এসেছি জীবননগর থেকে সন্তোষপুর। এখানে অনেক সুন্দর একটা পার্ক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক সুন্দর একটা ভিউ। আর এখানে এসে অনেক ভালো লাগছে। আজকে পার্কটা উদ্বোধন হবে, তো আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। সন্তোষপুরে যে আপনার লেকটা আছে, এখানে আপনারা দেখেন যে আমরা ছোট্ট একটা ইকো পার্ক করেছি এবং ফ্যাসিলিটি আমরা ইতিমধ্যে ডেভেলপ করেছি। আশা করি এটা পর্যায়ক্রমে চলমান থাকবে এবং দর্শনার্থীদের একটা আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার আমাদের চিন্তা আছে এবং আপনারা দেখেন যে কি চমৎকার সৌন্দর্য। আমার বিশ্বাস যে এলাকাবাসী যখন ঘুরতে আসবে অবশ্যই উপভোগ করবে। আসলে এইখানকার পরিবেশটা এতই সুন্দর যে শুধুমাত্র জীবননগর উপজেলা নয়, আমি সমগ্র জেলা, চুয়াডাঙ্গা জেলা এবং আশপাশ জেলার বৃহত্তর কুষ্টিয়ার আঞ্চলিকভাবে যে সমস্ত জেলাগুলো ছিল, মেহেরপুর, ঝিনাইদহ, আমি সবাইকে আহ্বান করব আপনারা এই জায়গায় আসুন। আমাদের অত্যন্ত চিত্তরঞ্জন একটা পরিবেশ, মনোরঞ্জন একটা পরিবেশ। এখানে আপনারা আসলে অনেক কিছু দেখতে পারবেন এবং নিরিবিলি পরিবেশে আপনারা ভালো কিছু উপভোগ করতে পারবেন।